গাজায় এবং ইরানে ইসরায়েলি সেনাদের অভিযান পরিচালনার নির্দেশ দিতে গিয়ে নেতানিয়াহু এ পর্যন্ত ৩ বার হিব্রু বাইবেলে উল্লেখ করা আমালেকের কাহিনী সেনাদের মনে করিয়ে দিয়েছেন। হিব্রু বাইবেলের তোরাহ অংশের ১৭ নং আয়াতে উল্লেখ রয়েছে, স্মরণ করো আমালেক তোমাদের সঙ্গে কি করেছিল। নেতানিয়াহু বলেছিলেন, আমরা মনে রাখি এবং যুদ্ধ করি। নেতানিয়াহু এই কথার মধ্যে হিব্রু বাইবেলের আরেকটি আয়াত সংযোগ করেছেন। আয়াতটি হলো, যাও আমালেকদের উপর আঘাত করো এবং যা কিছু তাদের আছে সব সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও। তাদের কাউকে ছেড়ে দিবে না, নারী, পুরুষ, শিশু, স্তন্যপানকারী নবজাতক, গরু, ভেড়া, ওট, গাধা সবকিছু মেরে ফেলো। দেখুন কত ভয়ঙ্কর আয়াত। মূলত এটির উপর ভিত্তি করে তারা এই ধরনের হামলা পরিচালনা করেছে। আসুন আজকে আমরা জেনে নিব মূলত আমালেক কারা। আমালেক ছিল এক প্রাচীন জনগোষ্ঠী। ফেরাউনের কবল থেকে মুসা নবী, ইহুদিরা যাকে মোজেস হিসাবে চিনেন, বনি ইসরায়েলদের মুক্তি করে মিশর থেকে কিনান বা আজকের ফিলিস্তিনের দিকে যখন রওনা হয়েছিলেন, তখন আমালেক সম্প্রদায় তাদের উপর মরুভূমিতে আক্রমণ করেছিল। ইহুদি ধর্মীয় গ্রন্থের ভাষ্যমতে পরবর্তী সময়ে ঈশ্বর আদেশ দেন আমালেকদের নাম পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নিচ্ছিন্ন করে দিতে হবে। তোরাহ এর ২৫ নং আয়াতে বলা হয়েছে, তুমি আকাশের নিচে থেকে আমালেকদের চিহ্ন মুছে ফেলবে। ইসলামের ভাষ্যেও আমালেকের উল্লেখ পাওয়া যায়। পবিত্র কোরআনে আমালেক নামটি সরাসরি উল্লেখ নেই, তবে কিছু ইসলামী ঐতিহাসিক সূত্রে আমালেকদের প্রাচীন মিশর বা আরব অঞ্চলের আদি অত্যাচারী গোষ্ঠী হিসাবে উল্লেখ করা হয়েছে। ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, তাফসিরে আল জালালাইন প্রভৃতি প্রাচীন তাফসিরে বলা হয়েছে, এই শত্রু বাহিনী ছিল জালিম ও অত্যাচারী এক জাতি, যারা আদ জাতির ধ্বংসপ্রাপ্ত লোকদের উত্তরসূরি ছিল। আজকের দুনিয়ায় আমালেক জাতি গোষ্ঠীর অবশিষ্ট নেই বললে চলে। তবে ইহুদিদের ধর্মীয় ভাষ্য অনুযায়ী প্রতিটি প্রজন্মে আমালেক নতুন রূপে ফিরে আসতে পারে। মূলত রাজনৈতিক বা ধর্মীয় শত্রুকে ইহুদিরা প্রতীকীভাবে আমালেক বলে আখ্যায়িত করে থাকে। ইহুদিদের ধর্মীয় নেতা বা রাবাইরা মনে করেন ইরানিরা, ফিলিস্তিনিরা তথা পুরো মুসলিমরাই হলো আজকের দিনের আমালেক। এজন্য নেতানিয়াহু যখন গাজায় ও ইরানে হামলা চালাতে সেনাদের পাঠায়, তখন তাদের সেনাদের আমালেকদের কথা মনে করিয়ে দেন। এর ফলে তারা নারী, পুরুষ, বৃদ্ধ, শিশুদের হত্যা করতে কোনো দ্বিধা করে না। নেতানিয়াহু বলেন, এই আদেশ তার নয়, বরং ঈশ্বরের আদেশ। এই জন্য ইহুদি রাষ্ট্রটি আস্তে আস্তে সকল মুসলিমদের আক্রমণ করবে।